ওয়াসিম সরকার সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন, যে বলছে নাকি কোরআনের ভিতরে অনেক ভুল রয়েছে আর এটা নাকি অরিজিনাল কোরআন নয়। ওর কথা হিসাবে যে বদরের যুদ্ধে অরিজিনাল কিতাব কোরআনটা পুড়ে ছাই হয়ে গেছে, 27 জন শয়তান মিলে নাকি এই কিতাবটাকে লিখেছে। আশ্চর্য, আস্তাগফিরুল্লাহ। এই আমাদের বাংলা ভাষী কথা গো, বাংলাতে বিজেপির সরকার, বিজেপির আপনার এমএলএ ওয়াসিম সরকার বলছে যে এই কোরআনটা নাকি অরিজিনাল নয়। ওর কাছে একটা কিতাব রয়েছে, 21,000 টাকা খরচ করে বাংলাদেশ থেকে একটা কিতাব এনেছে। আল্লাহ তোমাকে কেন, আল্লাহ তোমাকে, তোমার বাপকে, তোমার 14 গোষ্ঠীকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, চ্যালেঞ্জ। আল্লাহ তোমাকে শুধু নয়, তোমার বাবাকে, তোমার 14 গোষ্ঠীকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছে। কি চ্যালেঞ্জ দিয়েছেন? আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মহান আল্লাহ বলেন, শোনো আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার মধ্যে, আমি আমার বান্দাকে, নবীকে যেই কিতাবটা দিয়েছি, এই কিতাবটার ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ হয়, সন্দেহ, ফাতুবি সূরাতিন মিন মিসলি, তাহলে একটা তোমরা সূরা এনে দেখাও। তোমাদের এই কিতাবের উপরে যদি সন্দেহ থাকে, ও আসিম সরকার, আরে তোমাকে নয়, তোমার বাপকে আল্লাহ চ্যালেঞ্জ করেছে, তোমাকে নয়। তুমি কে? আরে তুমি কে? আল্লাহ তোমার 14 গোষ্ঠীকে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, তোমাদের এই কিতাবের উপরে যদি সন্দেহ হয়, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ফাতুবি সূরাতিন মিন মিসলি, তাহলে তোমরা একটি এইরকম একটা কিতাবের একটা সূরা এনে দেখাও। সূরা, গোটা কিতাব আনতে হবে না, সূরা এনে দেখাও। একটা ছোট্ট সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একটা এনে দেখাও। আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, ওরা পারবে না। আরে ওরা কোনো মতেই পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে ভয় করো সেই আগুনকে, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাতিল লিল কাফিরিন, আমি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। অসীম সরকার, জাতির সামনে এসে ক্ষমা চেয়ে তুমি বলো, এই কিতাবের উপরে তুমি আঙুল তুলে বলেছো এই কিতাবের উপরে পেশাব করি, যদিও তার ব্যাপারে মামলা করা হয়েছে, এরপরও জাতির সামনে উঠে তাকে এখন ক্ষমা চাইতে হবে। এই কিতাবের উপরে আঙুল তুলে বলছেন পেশাব করে দিই, মুসলিমদের একটা অন্তরে লেগেছে। শুনুন, আল্লাহ সূরা বাকারার ভিতরে বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। কোনো একজন হিন্দুকে, একজন অমুসলিমকে ধরে কেউ বলতে পারে না যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো, এই কথা কোথাও বলা নেই। আল্লাহ বলছেন, খবরদার বলিও না। তোমাদের ধর্ম কেমন, মুসলমানদের যেখানে পাই সেখানে দাড়ি ধরে বলে জয় শ্রীরাম বলো।